ডিজে বাপি প্রেজেন্টেশন। ধন সম্পত্তি নিয়ে নয়, সোনা দানা নিয়ে নয়, টাকা করে নিয়ে নয়, ঝগড়াটি শুরু হলো ভাগ্যবান ভাগ্যবান নিয়ে। চূড়া বলছে, দেখ নুপুর, এই যে ওদের কেউ ভাগ্যবান বলে দেখে সেটা হলাম আমি। আমি আমার গোবিন্দের মাথার উপরে বসে আছি। নুপুর বলছে, চূড়া তাই কোনদিন হয়? এই জগতে কেউ ভাগ্যবান বলে দেখে সেটা হলাম আমি। আমি আমার গোবিন্দের যুগল চরণকে আশ্রয় করে বসে আছি। এ বলছে আমি ভাগ্যবান, ও বলছে আমি ভাগ্যবান। এই ভাগ্যবান ভাগ্যবান নিয়ে ঝগড়া লেগেছে। দেখবেন গ্রামে গঞ্জে যখন দুপক্ষ ঝগড়া লাগে, মাঝখানে একজনকে দাঁড়াতে হয়। একজন না দাঁড়ালে দেখবেন ঝগড়া মেটে না। এই যে মাঝখানে যে দাঁড়াই তাকে আমরা কি বলি বলুন দেখি? সভাপতি গো। সভাপতি। আগেকার দিনে বলা হতো মোড়ল। মোড়লদের যুগ নেই, এখন সভাপতিদের যুগ। তিনি কি করেন? তিনি দুপক্ষের বক্তব্য শুনে ন্যায্যরে বিচার করে দেন। এই চূড়ার উপর ঝগড়া লেগেছে। এদের মাঝখানে কে আছে বলুন দেখি? বাঁশি। বাঁশি চিৎকার করে বলে উঠলো, দাঁড়াও। ঝগড়া করো না, ভাগ্যবানটিকে আমি বিচার করে বলে দেবো। চূড়া বলছে, বিচার করবে করো, দেখো টান টেনে করো না। এখনকার দিনে দেখবেন ওরকম বিচার বেশি হয়। যেদিকে এই দল ভারী সেই দিকে আমার গৌর হরি। বলছে ওরকম বিচার করো না। বাসি বলে উঠলো, না না, আমি যখন বিচার আসনে বসেছি আমি ন্যায্য বিচারই করব। বাসি অনেকক্ষণ বিচার করার পরে সিদ্ধান্ত এলো, বলে দেবো ভাগ্যবানটিকে। আমি বিচার করে দেখলাম এই জগতে যদি ভাগ্যবান বলে দেখে সেটা হলো আমাদের নূপুর। চূড়া হুঙ্কার দিয়ে উঠল, মাসি এটা কেমন বিচার হলো? ও থাকে পায়ে, আমি থাকি মাথাতে। তা যে পায়ে থাকে সে ভাগ্যবান হয় না, যে মাথায় থাকে সে ভাগ্যবান হয়। মাসি বলছে, চূড়া এই জগতে কত যোগী যোগ সাধনা করে, কত মুনি ধ্যান করে, জগতের মানুষ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদে। হরি বল হরি বল। আমার গোবিন্দের মাথার উপরে বসবার জন্য নয়, গোবিন্দের যুগল চরণকে আশ্রয় করবার জন্য। যে যুগল চরণকে আশ্রয় করবার জন্য সবাই কাঁদে, সেই যুগল চরণকে আশ্রয় করে বসে আছে আমাদের নূপুর। আর নূপুরের মতন ভাগ্যবান কজন হতে পারে বলতে পারিস? যে নূপুর আমার গোবিন্দের রাঙাচরণের ধুলো প্রতিদিন গায়ে মাখে, তার থেকে ভাগ্যবান আর কে হতে পারে? চূড়া, মাথায় থাকলে কি হবে? তোর ভাগ্যে কোনো গোবিন্দের চরণ ধুলো জুটুল না, তুই ভাগ্যবান হলে কি করে? চূড়া বলছে, ওরে নূপুর, ওরে নূপুর, তাহলে আমার ভাগ্যে কি আর গোবিন্দ কৃপা হবে না রে? গোবিন্দ কৃপা হবে না রে। নূপুর বলছে, ওরে চূড়া, ওরে চূড়া, আজ থেকে তুই আমার সঙ্গে আর ঝগড়া করিস না। ঝগড়া করিস না। আজ থেকে দুজনে বন্ধু পাতায়ে নেব। দুজনে বন্ধু পাতায়ে নেব। আর গোবিন্দ কৃপার ব্যবস্থা আমি সব করে দেব। সবই করে দেব। যখন আমার গোবিন্দ নেচে নেচে গোষ্ঠে যাবেন, গোবিন্দ নেচে নেচে গোষ্ঠে যাবেন, তখন আমি কি করব জানিস? করব জানি। ওরে চূড়া, নিচে থেকে চরণ ধুলি
উড়াইয়ে দেবো চরণ ধুলি, উড়াইয়ে দেব চরণ ধুলি উড়াইয়ে দেবো, ওরে চরণ ধুলি উড়াইয়ে দেব গোবিন্দ কৃপা হবে বলে চরণ ধুলি উড়াইয়ে দেব কৃপা হবে বলে চরণ ধুলি উড়াইয়ে দেব গোবিন্দ কৃপা হবে বলে চরণ ধুলি উড়াইয়ে দেব গোবিন্দ কৃপা হবে বলে জয় রাধে গোবিন্দ বলে গোবিন্দ কৃপা হবে বলে জয় রাধে গোবিন্দ বলে গোবিন্দ কৃপা হবে বলে জয় রাধে গোবিন্দ বলে চরণ ধুলি উড়াইয়ে দেব আমি যখন চরণ ধুলি উড়িয়ে দেবো, উড়িয়ে দেব আর উঠতে উঠতে চূড়া তোর গায়ে যদি একবার লেগে যাই রে, যদি একবার লেগে যাই রে সেদিন থেকে তোর মনে বাসনা মিটে যাবে, সেই দিন থেকে তোর মনোবাসনা পূর্ণ হবে। সেই দিন থেকে তোর মনের বাসনা পূর্ণ হবে। চূড়া মনে মনে চিন্তা করলো নুপুর তো ধুলো উড়িয়ে দেবে, আর উঠতে উঠতে যেদিন আমার গায়ে লেগে যাবে সেদিন আমার ভাগ্যে মনোবাসনা মিটে যাবে। এই নুপুর থেকে চূড়া কিন্তু চালাক বেশি। চূড়া মনে মনে চিন্তা করলো আমি ওপর থেকে সব দেখতে পাই, তো ধুলো যে কোনো একদিকে উড়ে, হয় ডান দিকে নয় বাঁ দিকে, আর আমি তো সোজা হয়ে বসে আছি। এই কালকে ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন, দেখবেন ধুলো যে কোনো একদিকে উঠছে, হয় ডান দিকে নাহলে বাঁ দিকে। যেদিকে হাওয়ার বেগ বেশি থাকে সেদিকে ধুলো বেশি উঠে। এই সোজাসুজি ধুলো কিন্তু কম উঠে। চূড়া মনে মনে চিন্তা করলো সোজা হয়ে বসে থাকলে পরে ধুলো আমি একটা পাবো না, গোবিন্দ কৃপা আমার হবেও না, যে কোনো আমাকে একদিকে হেলতে হবে। তা চূড়া প্রথমে ডান দিকে হেলেছে, আর যেমনি চূড়া ডান দিকে হেলেছে চূড়া চমকে উঠেছে। কেন বলুন দেখি? চূড়া দেখলো ডান দিকে আমরা জায়গা অধিকার করে বসে আছি, এই সব ধরনের গায়ে মেখে নেবে, একটা উপরে আসতে দেবে। গোবিন্দের ডান দিয়ে কে আছে বলুন দেখি? যদি এইটা বলতে পারে তাহলে জানবো আপনাদের কীর্তন শোনা সার্থক। দেখে দেখে বলুন, গোবিন্দের ডান দিয়ে কে আছে বলুন, দেখে বলুন, দেখে বলুন। বাঁশি, ডান দিকে আছে বাঁশি, এ সব ধরে গায়ে মেখে নেবে, ওপর দিকে একটাও আসতে দেবে না। ডান দিকে হেললে বড় হবে না, বরং বাঁ দিকে হেলবে। আর যদি বাঁ দিকে আমি হেলতে পারি, এক ঢিলে আমি দু পাখি মারব। গোবিন্দের চরণ ধুলো বেশি পাবো, আর বাঁ দিকে হেললে একটা কাজ হবে, কি বলো দেখি? বাঁ দিকে হেললে পরে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখিতে পাবো, বাম দিকে হেলে রইব রাধা রাধা বদন, বদন দেখিতে পাবো, দিকে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, বাম দিকে হেলে রইব রাধা বদন বদন দেখতে পাবো, বাম দিকে হেলে রইব
তাহলে চূড়া কেন বামে হেলে, চূড়া কেন বামে হেলে আমার বোঝানো গেল কি? মায়েরা কি বলে? চূড়া কেন বামে হেলে আছে বোঝানো গেল? তাহলে কি কি বললাম আমি? রাধারানী রূপের কথা কি কি বলছি? প্রথমে বলেছে রূপের জ্যোতি কত, তারপরে বলেছেন দাঁড়িয়ে ছিল কেমন করে, তারপরে বললেন চূড়াটি বাঁধা ছিল কেমন করে। এখন কি বলছেন দেখুন, আর কি দেখলি? বলছি আর কি দেখলি? রাধারানী বলছেন আর কি দেখলাম জানিস? বৃন্দাবনে সবাই বলে আমার বধূর গায়ের রং নাকি কালো বলে। আপনারা কি বলেন? কালো? গোবিন্দের গায়ের রং কেমন দেখে বল? কালো। এরা বলছে কালো। রাধারানী বলছেন আমিও জানতাম কালো, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম কালো নয়। কি দেখলি? দেখলাম লোককে যারে সে তো কভু কালো নয়। আমি দেখে এলাম দেখলাম কদমে তলায় আলো করে বৃন্দাবনের সবাই বলে তোর বধূ নাকি কালো, আর তুই বলছি লোকে যারা কালো কয় সে তো কবু কালো না। হ্যাঁ, তেরে কি সবাই ভুল বলে না? রাধারানী বলছে না ভুল বলে না, ভুল দেখে। ভুল দেখে বলে ভুলটা বলে। এরা ভুল দেখে কেন? এদের কি চোখ নেই নাকি? বলি চোখ তো সবার আছে, চোখ থাকলে কি দেখা যায়? আপনারা কি বলেন? মায়েরা কি বলে? চোখ থাকলে ভগবান দেখা যায়? চোখ সবার আছে, চোখের তারা নাই, ওগো তারা না কথা দেখো।
একই কথাকে বারবার লাগাচ্ছে। দেখুন, তারা নাই, তারা নাই, তারা তারা হারাইয়ে বসে আছে, শ্যামকে কালো বলে যারা, আমার নয়ন দিয়ে দেখুক তারা। ওদের নয়ন দেখলে হবে না, আমার নয়ন দেখতে হবে। আপনারা মনে মনে চিন্তা করছেন রাধারানী নয়ন কি সবার মধ্যে বর্তমান? সবার মধ্যে বর্তমান। কে খুলতে পারে, কে খুলতে পারে না। নিতাই গৌর হরি বল। চোখ কটা বলুন দেখি, মায়েরা বলুন, চোখ কটা বলুন। চোখ কটা? রাধে রাধে। দুটো। ধারাপাত পড়েননি? ধারাপাত পড়েননি? ধারাপাত ছোটবেলায়, ছোটবেলায় আমরা ধারাপাত পড়েছি, মাস্টারমশাই পড়াতেন। বল, বলুন বলুন। একে চন্দ, দুয়ে, পক্ষ, তিনে। নেত্র। তিনে নেত্র। নেত্র মানে, নেত্র মানে চোখ। চোখ তাহলে কটা হলো? তিনটে। দুটি চর্মচক্ষু, একটা হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুটা যারা ধারণীর চোখ, যদি জ্ঞান চক্ষুটা আপনি খুলতে না পারেন তাহলে কিন্তু আপনি কালোই দেখবেন, তাহলে আপনি কালোই দেখবেন। রাধারানী বলছেন যারা জ্ঞান চক্ষু খুলতে পারে, আমার চোখটা খুলতে পারে, তা আমার শ্যামকে কালো দেখেন। তা সবার চোখ বন্ধ ছিল, তোর চোখ তো খোলা ছিল। তা তুই যদি শ্যামকে কালো না দেখলি তাহলে শ্যামের গায়ের রং কেমন দেখলি? রাধারানী বলছে আমি কিন্তু কালো দেখলাম না, আমি দেখলাম নীলমণি। নীলমণি, 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 মুকুতার পাতি। নীলমণি, নীলমণি, মুকুতারু পাতি। আমি কালো নয় নীল কান্তমণি, কালো নয়নের কান্তমণি। দেখলাম কালো নয় নীল কান্তমণি। কালো নয়নের কান্তমণি। আমি এই এখনই দেখে এলাম কালো কালো নয় নীল। নয়নের কান্তমণি। আমি এখনই দেখে এলাম। গরব করে বলিতে পারি, ওগো এখনই দেখে এলাম। গরব করে বলিতে আমি পারি। এখনই দেখে এলাম। আমি মনে বলিতে পারি। আমি এখনই দেখে এলাম। আমি মনে বলিতে পারি। এখনই দেখে এলাম। আমি মনে বলিতে পারি। এখনই দেখে এলাম। আমি মনে বলিতে পারি। এখনই দেখে এলাম। কালো নয় নীল কান্তমণি, নীলমণি। নীলমণি, মুকুতার পাতি। তাহলে গায়ের রংটি কেমন বলা হলো, তাই তো নাকি? রূপের কথা কি কি বলছেন একটু মনে রাখবেন কিন্তু। রাধারানী প্রথমে বলেছেন রূপের জ্যোতি কত, তারপরে বলেছেন দাঁড়িয়ে ছিল কেমন করে, তারপরে বলেছেন চূড়াটি বাঁধা ছিল কেমন করে, এখন বলা হলো গায়ের রংটি কেমন। আর কি দেখলি? বলছে আর কি দেখলি? রাধারানী বলছেন আর কিছু দেখলাম না। সে কি এত সুন্দর রূপ কাছে পেলি, আর কিছু দেখলি না? বলি না, আর কিছু দেখলাম না। দেখলি না কেন? বলি সঙ্গটি ভালো ছিল না। এই সঙ্গ ভালো না হলে গোবিন্দ কৃপা হয় না, দেখবে। এই যে দেখুন, সঙ্গ ভালো না হলে কৃপা হয় না, প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি সন্ধ্যেবেলা একবার আপনাদের আসরে এসেছিলাম, দেখে গেলাম কত লোক। আমি কমিটিকে বললাম এই লোকটা থাকবে তো?
বলি না একটু কমবে, রাত্রিবেলা তো কমে যাবে একটু। তা কমলো তো কমলো, অনেক কমে গেল। রাতের বেলা ঘুমের টাইম কমবে। কমবেই তো। দেখবেন অনেকে কীর্তন শুনছেন, দেখবেন আপনি একা কীর্তন শুনতে আসেননি, সঙ্গে কাউকে নিয়ে এসেছেন, সে আপনার আগে আছে, নইলে পেছনে আছে, নইলে ডাইনে আছে, নইলে বাঁয়ে আছে। আচ্ছা, এবার আপনাকে যদি বলতে শুরু করে বাড়ি চল, 12টা পেরিয়ে গেল, বাড়ি চল, বাড়ি চল, যদি আপনাকে খোঁচা মারে তাহলে আপনার কীর্তন শোনা হবে? সঙ্গ ভালো না হলে কৃপা হয় না। রাধারানী তদ্রূপ বলছেন, ললিতা আজকে আমার সঙ্গটি ভালো ছিল না। তোর সঙ্গে যে কে ছিল? বলে সঙ্গে নদিনী ছিল, সে সকলই দেখে আইল। সঙ্গে নদিনী ছিল, সে সকলই দেখে আইল। সঙ্গে নদিনী ছিল, সে সকলই দেখে আইল। দেখে আইলো, প্রাণ কাপে থর হরি ডরে, প্রাণ কাপে থর হরি জরে, প্রাণ কাপে থর হরি ডরে, আজ প্রাণ কাপে থর হরি ডরে। পদকর্তা শেষ কলমটি লিখে বলছে, তাকে ভয় করলে কেন? কৃষ্ণ বিবাদিনীরা কোন কৃষ্ণ ভক্তকে চিনতে পারে, তাকে ভয় করলে কেন? পদকর্তা ভাবে পূরণ ঘটিয়ে বলে বসছেন, জ্ঞান দাসেতে কই আরে তোমার কিসের ভয়? জ্ঞান দাসেতে কই তারে তোমার কিসের ভয়? জ্ঞান দাসেতে কই তারে তোমার কিসের ভয়? জ্ঞান দাসেতে কই তারে তোমার কিসের ভয়? সে কি সতী ভোলাইতে পারে, সে কি সতী ভোলাইতে পারে, সে কি সতী ভোলাইতে পারে, আরে সে কি সতী ভোলাইতে পারে। আর কিছু বলবি না? এখানে শেষ? সখীরা বলো, রাধে কিছু বলবি আর নাই বল, মুখটুকু বল। আমরা প্রথমে দেখবেন যখন রূপ দেখি, প্রথমে মুখটাকে দেখি, মুখটা কেমন, ভালো না সুন্দর, ভালো না খারাপ, তা মুখটুকু বল। রাধারানী বলছে বলবো, বলবো না, বলবো না, এই বলবো না করছেন। ললিতা বলছে, রাধে একটুখানি খুলে বল, একটুখানি খুলে বল। যখন কিছুতেই বলছে না, ব্রজগোপীরা 2 হাত তুলে বলে বসলেন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। একবার জয় দিন। রাধা রানী আবার কিছু বলবে, সবাই মিলে দেবেন কিন্তু। আর জয় দিতে হয় আমার 2 হাত তুলে, হাত না তুললে কিন্তু জয় দেওয়া যাবে না। আমি বললাম রাধা রানী কি, আপনি বললেন জয়, জয় দেওয়া না, জয় দিতে হয় 2 হাত তুলে। যারা শুভক্ষণে সুসময়ে এই 2 হাত তুলে জয় দেবেন, তারা একটা বছর রাধারানীর কাছ থেকে যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। আর এত কিছু বলার পরে যিনি হাত না তুলবেন, তিনি মহা অপরাধের ভাগী হবে। আরে লজ্জা কি? রাধারানীর জয় হাত তুলে দেওয়া লজ্জা কি? সবাই 2 হাত তুলে জয় দেবেন, এখন নয়, যখন তুলতে বলবো তখন তুলবেন। গোপীরা কি বলে জয় দিলেন দেখুন, গোপীরা 2 হাত তুলে বলে বসলেন, ও মিঠি রসী ভরণী রাধা
রানী লাগে রাধা রানী লাগে মন তারো কারো যমুনা জি কো পানি লাগে ও বেঠি রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে মন করো করো যমুনা জি কো পানি লাগে মিঠি রস শিভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে হে মন কারো কারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে মন কারো কারো যমুনা জি কো পানি লাগে রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি অজ রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি ওই রাধাজি গৌরী গৌরী যমুনা কারি কারি वृंदावन में धूम नचावे बरसानो की छोरी अरे वृंदावन में धूम नाचाए बरसात की छोरी वृंदावन में धूम नचावे बरसानो की छोरी ওই বৃন্দাবন মে ধূম নাচাए बरसात की छोरी और रमेली चमेली पटे रानी लागे राधा रानी लागे मनो तारो कारो जमुना जी को पानी लागे ও মিঠি রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে বড় করো করো যমুনা জি কো পানি লাগে और चमेली चमेली पटे रानी लागे राधा रानी लागे मनो तारो कारो जमुना जी को पानी लागे মিঠি রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে মন কারো কারো যমুনা জি তো পানি লাগে बोलो राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে गिरिराज में রাধে রাধে गली गली में রাধে রাধে प्रेम से बोलो রাধে राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे अरे राधे राधे वृंदावन में राधे राधे गली गली में राधे राधे गली गली में राधे राधे निधुवन में राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे गली गली में राधे राधे गली गली में राधे 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 जय राधे जय राधे प्यारी राधे बोलो राधे 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 এবারে কিছু বল
রাধারানী যেমনি জয় দিয়েছেন গোপীরা, রাধারানী বলছেন তাহলে একটু বল, ভগবান দেখতে কেমন ছিল আর একটুকু বল, মানে আর একটুকু বল, মুখটুকু কেমন ছিল ওইটুকু বল। ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর ওগো তনু রুচি ওগো তরুণতা মালিক ওগো তনু রুচি তরুণতা দেখলাম নবীন তোমার দাঁড়ায়ে আছে, নবীন তোমার দাঁড়ায়ে আছে, নবীন তোমার দাঁড়ায়ে আছে, নবীন তোমার দাঁড়ায়ে আছে, এই যমুনার দুকুল আলো করি নবীন তোমার দাঁড়ায়ে আছে, যমুনার দুকুল আলো করি এখনি দেখে এলাম, জয় গৌর হরি হরি বল। এখনি দেখে এলাম, যমুনার দুকুল আলো করি এখনি দেখে এলাম, নবীন তোমার দাঁড়ায়ে আছে, আর তনু রুচি কত সুন্দর পদাবলী দেখুন। ও মুখমণ্ডল জিতি, জিতি মানে কি বলুন দেখি? জিতি মানে জয় করেছে। কাকে জয় করেছে? শারদ সুধাকর। সুধাকর মানে, সুধাকর মানে চাঁদ, সুধাযুক্ত আকর, সুধাকর, সুধাকর মানে চাঁদ। শারদীয়া পূর্ণিমার চাঁদকে জয় করেছে আমার গোবিন্দের মুখমণ্ডল। অঙ্গকান্তি কেমন? তনুরুচি তরুণ তমাল, নবীন তমাল গাছের মতন অঙ্গকান্তি। মুখটুকু যদি বলতে হয় তাহলে প্রথম থেকে বলতে হবে। চূড়াটি কেমন করে বাঁধা ছিল এটা বলা হয়েছে, আর চূড়াটি কেমন করে সাজানো ছিল সে কথা কিন্তু আমি বলিনি। চূড়াটি কেমন করে সাজানো ছিল জানিস? চূড়া কি চারু শ্রীখণ্ড মণ্ডিত চূড়া, আরে চূড়া কি চারু, চূড়া কি চারু মালতী মধুকর মাল গো আমরি রে, মালতী মধু কর মাল গো, আমরি রে মালতী মধুকর মা
মধু করো মাল গো। তারা গান করিছে ফুলে ফুলে, তারা গান করিছে ফুলে ফুলে তারা গান করিছে, 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 ফুলে ফুলে তারা গান করিছে। মালতী মধু করো মাল গো। চূড়া কি চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতী মধু করো মাল। একটা করে মালতী ফুল, একটা করে মধুকর বসে আছে। মধুকর কোনগুলোকে বলছে বলুন দেখি? ওই যে চূড়া ফাঁকে ফাঁকে কালো কালো কেশগুচ্ছ বেরিয়ে আছে, এই কালো কালো কেশগুচ্ছগুলো দেখলে মনে হচ্ছে একটা করে মধুকর বসে আছে। দূর থেকে দেখলে কি মনে হয় জানিস? দূর থেকে দেখলে মনে হয় দেখলাম। এইসব পদাবলী এখনকার দিনে আর কেউ গায় না। এই পদাবলী প্রতি লাইনে একটা করে আলাদা আলাদা তাল হয়, আলাদা আলাদা গান হয়। এই শিখতে হয়, না শিখলে গাওয়া যাবে না। না শিখলে গাওয়া যাবে না। দেখলাম ওরে ভম ভমরে ভমরের মালা, ভমরের মালা গো। চূড়ার ধারে ধরে ভব ভবরে ভরে। দেখলাম ভমরে ভমরের মালা, চূড়ার ধারে বসে বসে গুনগুন 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 স্বরে গান করিছে ভব ভবরে ভবরে। দেখলাম ভবরে ভবরে গানে যে করে ওই চূড়ার ধারে ধারে গুনগুন রে ভমরে ভমরে মালা গুনগুন শোনে গান যে করে ভমরে ভবরে মালা গো গুনগুন সরে এ গান যে করে ভমরে ভমরে মালা গো গুনগুন সরে গান যে করে ভবরে ভবরে রে মালা গো গুনগুন সরে এ গান যে করে ভম ভমরে ভমরে। একটি করে ভমর, একটি করে মালতী ফুল। চূড়া কি চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। এই পর্যন্ত চূড়া। চূড়ার নিচে কি থাকে বলুন দেখি? মায়েরা মন দিয়ে শুনুন, চূড়ার নিচে কি থাকে? হ্যাঁ, আরে নিজের রূপ চিন্তা করে বলুন না। চূড়ার নিচে কি থাকে? কি ঘাল নইলে হয় না, বলতে হবে। চূড়ার নিচে থেকে কপাল। কপাল, রাধারানী বলছে অনেক কপাল দেখলাম, এমন সাজানো কপাল দেখলাম না। কপাল সাজায় দেখবেন আমার মায়েরা। আগেকার দিনে মায়েরা কপাল সাজাতেন বড় বড় সিঁদুরে ফোঁটা পড়ে। এখনকার দিনে মায়েরা কপালে সিঁদুরে ফোঁটা পড়তে ভুলে গেছে দেখবে। এখনকার দিনে মায়েরা কপালে সিঁদুরে ফোঁটা পড়ে না।
এখন কপালে কি পড়ে বলুন দেখি? টিপ। এমন এমন টিপ পড়ে, কপাল দেখলে পরে ভয় করে। দেখবেন সাপের মতো টিপ পড়ে, দেখলে মনে হয় কপাল থেকে সাপ বেরোচ্ছে। হ্যাঁ, ওরকম কপাল সাজিয়ে লাভ নেই মা। ভগবান কেমন কপাল সাজিয়েছেন দেখুন। ভগবান যেমন সাজিয়েছেন তেমনি করে সাজান, জীবন ধন্য হবে। তিলক 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 সেবা করুন। গঙ্গা স্নান করে কেউ যদি প্রতিদিন তিলক সেবা করতে পারে তার মানব জন্ম ধন্য হবে। এ খুব বাস্তব কথা বলছি আমি। মানব জন্ম ধন্য হবে। তবে তিলক তো সবাই পড়তে পারে না, গুরুকরণ না হলে হবে না। আস্তে আস্তে আগে গুরুকরণ করুন। গুরুকরণ না করলে পরে তিলক সেবা করা যাবে না। কজন দীক্ষিত হয়েছেন হাত তুলুন দেখি। মাত্র কজন মানে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন কজন? এই কজন? অনেকেই নিয়েছে। দীক্ষা গুরু পরে করতে হয় শিক্ষা গুরু। শিক্ষা গুরু করে শিক্ষা গুরু শিক্ষা দেবেন কেমন করে তিলক সেবা করতে হয়, তবে হবে মানব জন্ম ধন্য। ভগবান কপালে কি পড়েছেন দেখুন। ভগবান কপালে পড়েছেন টিপ নয়, টলো মল অলকা। দেখলাম টলো মল অলকা। দেখলাম টলো মল অলকা। দেখলাম টলো মল অলকা। আহারে দেখলাম টলো মল অলকা। তিলক মুখ ঝলকই। দেখলাম টলো মল অলকা। তিলক মুখ ঝলকই। দেখলাম টলো মল অলকা। তিলক মুখ ঝলকই। টলমল অলকাতি লক মুখ ঝলকই। টলমল অলকাতে লক মুখ। আরে সারি দাদি দাবা দাবা বাবা বাগা বাগা রে গারে সা। নিষাধানি রে গা বাবা বাগা রে গারে সা। নিষাধানি রে গা বাবা বাগা রে গারে সা। টলমল অলকাতি লক মুখ ঝলকই। ভাও কি ধনু আধুনা আমি আরে কি ভাও কি ধন আধনা মে আরে কি বা। ভাও কি ধনু আধুনা আমি আরে কি আজ ভাউতি ধন আধনা মে আরে কি বা। ভাও কি ধন আধনা। তিলক টলমল 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 করে। টলমল 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 করে। টলমল টলমল করে। টলমল টলমল টল। তিলক হেরে তিলক ভোলে টলমল 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 করে। 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 ভাও কি ধনু আধুনা আমি আরে কি বা। আজ ভাউতি ধন আধনা মে আরে কি বা। আরে ভাও কে ধন আধনা। টলমল অলকা তিলক মুখ ঝলকই। ভাও কি ধনুয়া ধুনাম। বুড়ো যুগলটি কেমন? ধনুয়া ধুনামের মতন। কপালের নিচেই থাকে ভুরু যুগল। এই ভুরু যুগলটি কেমন? বলছে ধনুকের মতন। এখনকার দিনে যদি কারো ধনুকের মতন না হয় দেখবেন পয়সা খরচা করে করিয়ে নিয়ে আসে। কি হ্যাঁ কি না? যেখানে পয়সা খরচা করে করিয়ে নিয়ে আসেন জায়গাটা কি নাম জানেন? কি নাম জায়গাটার নাম? সেই 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 বিউটি বিউটি পার্লার। পার্লার। বিউটি পার্লার। বিউটি পার্লার। ওই পার্লারে গিয়ে পয়সা খরচা করে করিয়ে নিয়ে আসে। ভগবানকে করাতে হয় না।
ভগবানের ছিল, ভুরুযুগলটি ধনুকের মতো। তাহলে ভুরুযুগল পর্যন্ত বলা হয়ে গেল। চোখের কথা আমি আগে বলেছি, চোখগুলি কেমন ছিল? চোখগুলি বাদ দিয়ে দাও, বাকি রইল নাকটুকু। নাকের ডগাটি দেখলে কি মনে হয়? এটি চাঁদ উঠেছে। নাসাগ্র দেখলে মনে হয় এটি চাঁদ উঠেছে। নাকটাকে বাদ দিয়ে দাও, বাকি রইল এইটুকু। এটাকে কি বলে বলুন দেখি? এটা কি বলে? অধর বলে। যত মধু কিনতে এইখানে, যত মধু এইখানে, বাঁধারে বধু, অধরে মধু, আরে বাঁধরে বধুর, অধরে বধু, অধরে মধু, অধরে মধু, অধরে বধু, অধরে মধু, মধুর মধুর মৃদু অরে মধুর মধুর মৃদু, মধুর মধুর মৃদু আজ মধুর মধুর মৃদু। আমার বধূ আমাকে দেখে মৃদু মৃদু হাসছিল। বলছে আমার বধূ আমাকে দেখে মৃদু মৃদু হাসছিল। মায়েদের বলছি, তোমাদের বধূরা হাসে? হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলবেন। হাসে? হাসে হাসে হ্যাঁ হাসে হাসে। হাসবে তো ওটাই। কখন হাসে? হাসির কথা বলে হাসে, হাসির কথা বলে হাসে। জীবজগতে বধূরা তো হাসির কথা বলে হাসে। আর আমার বধূটি কেমন? এই বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে তবে হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে মধুর মধুর মৃদু এই বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে তবে হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। এই বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে তবে হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে মধুর মধুর মৃদু এই বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে তবে হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলিবার আগে মধুর মধুর মৃদু হাস। কথা বলার আগে হাসে, কথা বলার আগে হাসে, কথা বলার আগে হাসে। কথা বলার আগে হাসে, আর মতো বধূ কজন আর আছে? কথা বলার আগে হাসে। আমার মতো বধূ কজনের আছে, কথা বলার আগে হাসে, মতো বধূ কজন আর আছে? কথা বলার আগে হাসে। মতো বধূ কজনের আছে, কথা বলার আগে হাসে। ওরে মধুর মধুর মৃদু আজ মধুর মধুর মৃদু পদকর্তা পদাবলী শেষ কলমটা লিখছে, তোমার বধূর এত রূপ ছিল, তোমার বধূ রূপের গুণে মদন পালিয়ে গেল। যে মদন সবাইকে হারিয়ে দিয়েছে। মানুষের কথা বাদ দাও, মানুষ তো মদনের কাছে বহু আগে হেরে গেছে। স্বর্গের দেবতারা পর্যন্ত হেরে গেছে এই মদনের কাছে। মদনের মনে মনে বড় অহংকার ছিল, আমি হারাইনি কাকে। আমি দেবরা ইন্দ্রকে বান মেরেছিলাম। দেবরা ইন্দ্র আমার বানে হেরে গিয়ে শেষকালে গুরুপত্নী হরণ করে নিয়েছিল। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বান মেরেছিলাম। সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার বানে হেরে গিয়ে নিজ কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিল। দেবাদেব মহাদেবকেও ছাড়িনি, আমি মহাদেবকে বান মেরেছিলাম। আর মহাদেব আমার বানে হেরে গিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আমার কাছে হারতে বাকি আছে মাত্র একজন। তিনি কে বলো দেখি? তিনি হলেন বৃন্দাবন ও চাঁদ কৃষ্ণ চন্দ্র। এই বৃন্দাবন ও চাঁদ কৃষ্ণচন্দ্রের এমন রূপ ছিল
এই রূপ দেখে মদন পালিয়ে গেল। তাই দেখে বৈষ্ণব কবি শেষ কলমটা লিখলেন, যো ছুয়া মদে মদন মন মন্থর, 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 বনতই গোবিন্দ দাসে, বনতই গোবিন্দ দাসে, বনতই গোবিন্দ দাসে, বনতই গোবিন্দ দাসে, বনতই গোবিন্দ দাসে। পদকর্তা গোবিন্দ দাস বলছেন, মদনে মদন তোমার বধূকে দেখে পালিয়ে গেল। আর কিছু বলবি না? বলি আর কিছু বলবি না? আমি আর কিছু বলবো না, কিন্তু রূপের কথা এইখানে রেখে দেবো। তবে আমার যারা হ্যান্ডবিল দেখেছেন তারা ভালো করে জানবেন, আমার লেখা আছে রূপ এবং অভিসার। অভিসার একটা পদ গাইতে হবে, অভিসারটা পদ না গাইলে তো অভিসার হবে না। আর এই পদটাই কিন্তু আমার শেষ পদ। এখন বাজে 12:40, আমি ঠিক একটাই গান ছেড়ে দেবো। অভিসারে পদ আমি এটা গেয়ে দিই। সখীরা বলছে, রাধে একটু খুলে বল। রাধারানী বলছে, সখী আমি আর কি বলবো, বয়সটা আমার দোষ। বলছি বয়সটা আমার দোষ। বলি কেন? তোদের দোষ নয়, আমারও দোষ নয়, আমার বয়সের দোষ। অল্প বয়সে মোর ওগো শ্যামরসে জড় জড়, আরে অল্প বয়সে মরো শ্যামের রসে জড় জড়, ওগো অল্প বয়সে মোর ওগো শ্যামের রসে জড় জড়, ও জল পব বয়সে মারো ওগো শ্যামর রসে জড় জড়, ওগো না জানি কি হবে পরি নাম গো, আরে না জানি কি হবে পরিণাম, ওগো না জানি কি হবে পরিণাম গো, ওগো না জানি কি হবে পরিণাম, আমি যদি নয়ন মুদে থাকি তবে অন্তরে গো গোবিন্দ দেখি, আরে যদি যদি নয় মুদে থাকি আমি অন্তরে বিন্দ দেখি,
যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি শ্যাম। শুধু তাই নয় ললিতা, যখন বৃন্দাবনে পথে আমি হাঁটতে হাঁটতে চলে যাই, তখন আমার কি হয় জানিস? যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আরে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ও ললিতা, চরণ ঠেকাইয়া ললিতা। চরণে চরণ ঠেকাইয়া ললিতা। যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, আমার কানে কানে কে যেন বলে, তুমি একা কেন যাবে রায়? একা কেন যাবে নাই? একা কেন যাবে রায়? একা কেন যাবে নাই? আমি তোমার সঙ্গে যাব। 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 একা কেন যাবে নাই? চরণে চরণ ঠেকাইয়া ললিতা। চরণে চরণ ঠেকাইয়া ললিতা। আমার চরণে চরণ দিয়ে কে যেন আমার কানে কানে বলে, তুমি একা কেন যাবে রায়? আমি তোমার সঙ্গে যাব। যখনই আমার কানে কানে কেউ বলে এমন কথা, তখন আমি ভুলক্রমে ভুলবশত ভ্রমেতে ফিরাই আঁখি। কি দেখলি? দেখলাম কেউ তো সঙ্গে নাহি আরে দেখি। ভবেতে ফিরাই আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি ভবেতে দেখি। ফিরাই আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। মুড়ে থাকি মনে মুড়ছিয়া ও ললিতা। থাকি মোরে মরছিয়া ললিতা। মুড়ে থাকি মনে মুড়ছিয়া ও ললিতা। মোরে থাকি মোরে মরছিয়া ললিতা। মুড়ে থাকি মন মুড়ছিয়া। বসুন বসুন, সব ঠিক হয়ে যাবে। গোবিন্দের কৃপায় সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওগো মোরে থাকি মনে মুড়ছিয়া ও ললিতা। মোরে থাকি মোরে মরছিয়া ললিতা। মোরে থাকি মোরে মরছিয়া ললিতা। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, এ বৃন্দাবনে আর থাকবো না। বৃন্দাবন ত্যাগ করে চলে যাব। আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। 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 এছাড়ো কুলি পরি হরি ও ললিতা। এছাড়ো কুল মনে হরি ললিতা। থাকি কুল পরি হরি ললিতা। এছাড়ো কুল মনে হরি ললিতা। পদকর্তা জিজ্ঞাসা করছেন, রাধে তুমি যে বৃন্দাবনে বাইরে চলে যাবে, তা বৃন্দাবনে বাইরে গিয়ে কি করবে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো মুখে, জনম যাইবে আমি সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলবো মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলবো মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলবো মুখে, জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি ও ললিতা। যদি কহে এই বাঞ্ছা করি ললিতা। কহে এই বাঞ্ছা করি ও ললিতা। কহে এই বাঞ্ছা করি ললিতা। আমি কৃষ্ণ কৃষ্ণ বলিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব,
কৃষ্ণ বলিব আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব কৃষ্ণ কৃষ্ণ বলিব আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব কৃষ্ণ কৃষ্ণ বলিব যদু কহে এই বাঞ্ছা করি ললিতারা যদু কহে এই বাঞ্ছা করি ললিত রাধারানী রূপের ওই অভিসারের কথা বলছেন। এই কথা বলতে বলতে কানবেন না, কানবেন না। এই অভিসারের কথা বলতে বলতে সখী সঙ্গে বিনোদিনী কৃষ্ণ আলাপনে 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 রাধা বলে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, বাজলো বৃন্দাবনে। বলে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে। ওই রাধা বলে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, বাজলো বৃন্দাবনে। আর যেমনি শ্যামের বাঁশি বেজেছে, শ্যামের বাঁশি বাজলো কোথায় বলুন দেখি? বংশীর লাগিল কানে, চিতে না ধৈর্য মানে। বংশীর লাগলো কানে, চিতে না ধৈর্য মনে। বংশীর লাগিল কানে, চিতে না ধৈর্য মানে। বৃন্দাবনে বাঁশি বাজে বাজে বাজে। বৃন্দাবনে বাঁশি বাজলো, বাঁশি বাজে 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 বাজে। বৃন্দাবনে বাঁশি বাজিল, যে বাঁশির গুণে যমুনা উজানে বয়ে যায়, যে বাঁশির গুণে নাকি বাবা কথা কইতে পারে, যে বাঁশির গুণে যোগীদের যোগ ভেঙে যায়, যে বাঁশির গুণে মুনিদের মনে চলে যায়, যে বাঁশির গুণে যমুনা যমুনা উজানে বয়ে যায়। যে বাঁশির গুণে নাকি পর্বত লঙ্ঘন করিতে পারে। দন নদের না ধম না নিরে না দন নদের না ধম না দন দের নদের না দন। দন নদের না ধম না দন দের না দের না দন ধম না ধম না দন। ধম না ধম না দন দের না দন ধম না ধম না দন। দন না দের না ধম না নিরে না দন দের না ধম
ধরি রে না ধল না ধরে না ধম ধল লল ধরে না ধুমে না নি রে না ধম না ধরে না ধল যে বাঁশির গুনে যমুনা জানে বয়ে যায় এবারে বাঁশির গুন গো বংশীর লাগিল কানে চিতে না ধৈর্য মানে অমনি উঠিল রসবতী বতী গো অমনি জুটিল রাসবতী বতী গো অমনি উঠিল রসবতী বতী গো অমরে উঠিল রসবতী বতী গো কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি পতি গো দেখিবার গোকুলের পতি পতি গো ভেটিবারে গোকুলের পতি পতি গো দেখিবারে গোকুলের পতি পতি গো তোরা কে কে যাবি গো কে কে যাবি গো কে কে যাবি গো তোরা কে যাবি গো যাবি যদি সঙ্গে আই কে কে যাবি গো আর যাবি যদি সঙ্গে আই কে যাবি গো তোরা যাবি যদি সঙ্গে আই কে কে যাবি গো আর যাবি যদি সঙ্গে আই তোরা কে যাবি গো ভেটিবারে গোকুলের পতি পতি গো ভেটিবারে গোকুলের পতি পতি গো সেজে গুজে অভিসার করবেন রাসে এরপর আপনারা রাস দেখবেন দেবে রাসে প্রযোগীরা সেজে গুজে চলেছে আর আমরা এইখানে গান রেখে দেবো তবে দু একটা ভজন গাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ সবাই মিলে গিয়ে উঠলেন রাধারানীর এই যাত্রা দর্শন করি রাধে 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 জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো
কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। দৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। ओ राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। राधे कृपा दृष्टि बर्षाया करो, राधे राधे जपा करो। दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बर्षाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे देगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, तो मिलेगा कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण की भक्ति। राधे जी की तुमको शक्ति, तुमको मिले ना कृष्ण की भक्ति। राधे चरण में स्मृति किया करो, राधे राधे जपा करो। दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। ओ चरण में स्मृति किया करो, राधे राधे जपा करो। बोलो चरण में दिया करो, राधे राधे जपा करो। और भोले भाले सीधी साधी, ओ हे सब से निहरी निहरी। भाले भाले सीधी साधी, सबको भाले निहरी निहरी। भोले भाले सीधी साधी, ओ ये सब से निहरी निहरी। भाले भाले सीधी की जाती, सबके भाले निहरी निहरी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे, 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 बोलो राधे राधे। राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे राधे वाले बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाले राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে।
চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। আরে সুদামে সুদামে দম্ব সুদা, সুদামে সুদামে দম্ব সুদামে যত সখা গো, বৃন্দাবনে উড়াই ধুলি যত গাভীগণ। সুদামে সুদামে দম্ব সুদামে যত সখা গো, বৃন্দাবনে উড়াই ধুলি যত গাভীগণ। সুদামে দম্ব সুদা, সুদামে সুদামে দম্ব সুদামে যত সখাগণ, বৃন্দাবনে উড়াই ধুলি যত গাভীগণ। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যায় চলো যায় চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে 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 জয় রাধে। নিতাই গৌর হরি বল।